সেন্ট্রাল টেক্সাস কলেজ, এটা ইউএস আর্মি পরিচালিত কলেজ, তারা তাদের স্টুডেন্টের জন্য এই প্রোগ্রামটা নির্বাচন করেছে। শুধু তাই না, স্টুডেন্ট অনলাইন থেকে $20 পে করে প্রোগ্রামটি দেখতে হয়। টাকা পয়সা দিচ্ছেন? দেন নাই? আমি জানি আপনি টাকা পয়সা দেন নাই, কিন্তু আপনি এসে কি ভুল করেছেন? আরে কথা বলেন। আপনি তো জোর করে নিয়ে আসা হয়েছে, তাও সেটি আপনি সহজে আসতে চান নাই। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করি, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আরো ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। দেখেন, আমরা যখন দৃষ্টিভঙ্গির কথা কি বলছি, আমরা যখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই, আমরা কি বলি? আমরা বলি কত টাকা লাগে বলা তো যায় না, একটু বেশি করে সাথে নিয়ে আনে। দৃষ্টিভঙ্গি। আপনি বলছেন কত সময় লাগে বলা তো যায় না, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে 6টা, রাত 3টায় আসে। আপনি কি ডাক্তার ছেড়ে চলে আসেন না বসে থাকেন? আরে কথা বলেন না কেন? আমি দৃষ্টিভঙ্গির কথা বলছি। আপনি যখন ডাক্তারের চেম্বারে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করেন, আপনি বলেন নামাজ কাজা হোক, ডাক্তার কাজা করা যাবে না, জোরে তাড়াতাড়ি যায়। আপনি যদি সেখানে এরকম কঠোর দৃষ্টিভঙ্গি পরিবর্তন নিতে পারেন, এসব প্রোগ্রামে আসার ক্ষেত্রে কেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন না? জোরে তাড়াতাড়ি যায়, কেন করবেন না? আমরা তো মনে করি আজকে যারা এখন ডাক্তারের চেম্বারে বসে আছে, তারা যদি আমাদের এই বক্তব্যটা শুনতো, সে দ্বিতীয়বার সিদ্ধান্ত নিত আদৌ আমি আর ডাক্তারের কাছে যাবো কিনা। আসুন, বিজ্ঞান আপনাদের জন্য সুখবরটি নিয়ে এসেছে। আমরা সে মেথডটা দেখাবো কিভাবে আপনি আবারও এই মেথড প্রয়োগ করে ঘরে বসে রোগ মুক্তি হবেন। মনে আছে তো কোর্সটা কিভাবে তৈরি হলো? শুক্রাণু এবং ডিম্বাণু, এবং এটা ডিভিশন হচ্ছে, আমি সব বলেছি, এবং এটা ডিভিশন হয়ে 220টা কোর্সে পরিণত হয়ে গেছে। এক একটি কোর্স এক একটি অর্গানে পরিণত হয়। কিভাবে দেহটা তৈরি হলো দেখুন। বিজ্ঞানীরা প্রথম 220টি কোর্সের নাম দিয়েছে স্টেম সেল। কি নাম দিয়েছে? স্টেম সেল। এক একটি স্টেম সেল এক একটি অর্গানে পরিণত হয়ে গেছে। একটা হার্ট, একটা কিডনি, একটা লিভার, একটা ব্রেইন পরিণত হয়ে গেছে। তাহলে এক একটি স্টেম সেল যখন একটি অর্গানে পরিণত হয়ে গেছে, তার একটা কাজ আছে, তাই এদেরকে বলো ফাংশনাল সেল। হার্ট কি সেল? ফাংশনাল সেল। কিডনি কি সেল? ফাংশনাল। লিভার কি সেল? ফাংশনাল। কেন? তাদের একটা কাজ আছে। তাহলে আপনার আমার দেহটা কোন সেল দিয়ে পরিচালিত? ফাংশনাল সেল। বলে কোন সেল? ফাংশনাল সেল। আপনি যখন ডাক্তারের কাছে গেছেন, কোন সেলের প্রবলেম নিয়ে গেছেন? ফাংশনাল। হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, চোখের প্রবলেম, ব্রেনের প্রবলেম, সব কি সেল? ফাংশনাল সেল। সব কি সেল? ফাংশনাল সেল। বিজ্ঞান কি বলছে শুনুন। বিজ্ঞান বলছে আপনার আমার দেহে কোনো ফাংশনাল সেল 7 থেকে 10 বছরের বেশি থাকে না। 7 থেকে 10 বছর অন্তর অন্তর পুরো দেহটা নতুন করে তৈরি হয়ে যায়। এটা অনেকটা নদীর স্রোতের মতো। আপনি নদীর যে পানিটা দেখছেন, এই পানিটা ওঠা নিও, নদীর পানি সবসময় নিও। আপনি যে দেহটা দেখছেন, এই দেহটা অলওয়েজ নিউ, কিন্তু এটা এত ধীর গতিতে ঘটে, বাইরে থেকে বোঝা যায় না। আবার সব ফাংশনাল সেল একসাথে চেঞ্জ হয় না, এক একটা চেঞ্জিং টাইম এক এক রকম। যেমন ধরেন টোটাল রেড ব্লাড চেঞ্জ হয়ে যায় 120 দিনে। কত দিনে? 120 দিন। এখন আপনার বডিতে যে রেড ব্লাড গুলো আছে, এগুলো 120 দিন পর একটাও থাকবে না। আপনার বডিতে প্রতি সেকেন্ডে 20 লক্ষ রেড ব্লাড মারা যাচ্ছে। জোরে একটা হাত যায়, 20 লাখ প্রতি সেকেন্ডে। তো বলুন তো দেখি, যে ব্লাডের কাজ অক্সিজেন ক্যারি করা, আপনি তো 2 ঘন্টার বেশি বাঁচতে পারবেন না। সেটা হয় না। কেন হয় না? সেটা এই কৌশলটা বলছে। লিভার চেঞ্জ হয়ে যায়, নতুন লিভার তৈরি হয়ে যায় মাত্র 42 দিনে। কত দিনে? নতুন লিভার এসে যাবে। ডাক্তার বলেছে লিভারের সমস্যা আছে, কতদিন? 42 দিন। বলছে লিভার সমস্যা নাই, কতদিন? অর্থাৎ আপনাদের কাছে নতুন চিকিৎসা পদ্ধতির মেসেজ হচ্ছে, ফাংশনাল সেলের কোনো প্রবলেম নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এটি সুস্থ থাকলেও থাকবে না, অসুস্থ থাকলেও এখানে নতুন সেল এসে যাবে। আর নতুন সেল আনার দায়িত্বটা কার হাতে? স্টেম সেল। ইয়েস, বিজ্ঞান শনাক্ত করেছে আপনার আমাদের একটা শক্তিশালী কোষ স্টেম সেল, যেটির কাজ হচ্ছে যখনই যে সেল বডি থেকে চলে যাবে, সাথে সাথে সেই জায়গাটা রিপ্লেস করে দেবে। স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি যে কোনো অর্গানে রূপান্তর হতে পারে। স্টেম সেলের ক্ষমতা হচ্ছে এটি 1000 বছর এই দায়িত্ব পালন করতে পারে। এই জন্য মানুষ 1000 বছর বাঁচতে পারে। চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার। জোরে একটা হাত তালি।
আচ্ছা, ছোট্ট আলোচনা থেকে আমরা কি দেখলাম? ওল্ড সেল চলে যাবে, নিউ সেল আসবে। তো ওল্ড সেল চলে গেছে, কিন্তু নিউ সেল কি হয়নি? আসে নাই। তাহলে তো হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব প্রবলেম তৈরি করবে। এই পুরা দেহ ডাক্তারে ভরে যায়। আগামী সপ্তাহ হাঁটুর ডাক্তারের কাছে যাইতে হবে। কেন কেন হাঁটুর ডাক্তারের কাছে যাইতে হবে? কারণ হাঁটুর সেলগুলা কি হচ্ছে না, রিপ্লেস হচ্ছে না। হাঁটুতে সমস্যা দেখা দিচ্ছে, কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, এই ছোট্ট আলোচনায় আমরা কি দেখেছি ডাক্তারদের কোনো কাজ আছে? একটু জোরে বলেন। এই আলোচনায় আমরা কি দেখেছি ডাক্তারদের কোনো কাজ আছে? আমার তো অর্গানই তো নাই। জোরে একটা হাত তালি, অর্গানই তো নাই। অর্গান চলে গেছে, নিউ অর্গান এসে গেছে, তোর ডাক্তারদের কাজ কি? তাহলে পৃথিবীর কোনো ডাক্তার হাসপাতাল যদি দাবি করে তার কাছে যাওয়ার পরে আপনি রোগ মুক্তি পেয়েছেন, আজকে আমরা জানলাম এর পেছনে কোনো না কোনোভাবে স্টেম সেল দায়িত্ব গ্রহণ করেছে। প্রশ্ন, স্টেম সেলকে ডাক্তারের কথা দায়িত্ব গ্রহণ করছে, নেচারের কথা দায়িত্ব গ্রহণ করছে? তো নেচার কি আপনার আশেপাশে নাই? আমরা যদি প্রতি মুহূর্তে নেচারের সাথে নিজেকে কানেক্ট রাখে থাকি, আপনার স্টেম সেল শক্তিশালী থাকবে, আপনার বডিতে কোনো রোগ হতে পারে না। পৃথিবীর সমস্ত ডাক্তাররা, সমস্ত চিকিৎসা পদ্ধতি স্টেম সেলের ক্ষমতা ব্যবহার করে সফল হয়। মনে রাখবেন, স্টেম সেল যখন অ্যাক্টিভ হয় তখন তার চিকিৎসা পদ্ধতি সফল হয়। এর প্রমাণ আমাদের হাতে। আমরা যখন হাসপাতালে ভর্তি হই, আপনি জানেন হাসপাতালে ভর্তি হওয়ার সময় আপনাকে একটা বন্ডে সাইন করতে হয়। আমরা এগুলো জানি না, আজকে জেনেন একটা বন্ডে সাইন করতে হয়। সেখানে কি লেখা থাকে? লেখা থাকে এই রোগীর চিকিৎসাকালীন চলা অবস্থায় যদি মৃত্যু ঘটে, এই জন্য ডাক্তার, হাসপাতাল কেউ দায়ী। চিন্তা করছেন আমরা কি বোকা? চিকিৎসা শুরু আগে মৃত্যু লাগাবি লিখে দিতে হয়। জোরে একটা হাততালি। চিন্তা করছেন? ঠিক অথচ কত বড় ডাক্তার, কত বড় হাসপাতাল, আমাকে না দাবি লিখতে হচ্ছে। কেন জানেন? কারণ আপনার ডাক্তার জানেন আমি সুন্দর করে অপারেশন করব, সুন্দর করে সেলাই করব, এটা হিলিংয়ের দায়িত্ব আমার হাতে নেই। হিলিংয়ের দায়িত্বটা কার হাতে? যদি অপারেশন করার পরে স্টেম সেল যদি অ্যাক্টিভ না হয়, ওই ছোট্ট একটা অপারেশন থেকে আপনার মৃত্যু ঘটে যেতে পারে। এই জন্য ডাক্তার আগে থেকে না দাবি লিখে নেন। জোরে একটা হাততালি চায়, না দাবি লিখে। কথা কি বোঝা গেছে কি বলছি? উনি কেন না দাবি লিখে? উনি জানেন কারণ স্টেম সেল যদি অ্যাক্টিভ না হয়, ছোট্ট অপারেশন থেকে তার মৃত্যু ঘটে যেতে পারে। আমরা তো এই ছোট ছোট বিষয়গুলো জানি না। খেয়াল করেছেন? উনি কিন্তু আগে থেকে ইয়ে হয়ে গেছে। কেমো দেওয়ার আগে একইভাবে ডাক্তাররা না দাবি লিখে নেন। আজকে শুনে নেন আমার কাছ থেকে, না দাবি লিখে নেন। কেন লিখে নেন? কারণ তিনি জানেন কেমন কাজ হচ্ছে কোষ মারা। কেমন কখনো ক্যান্সার মারে না। তা কি মারে? কোষ মারতে গিয়ে ক্যান্সার সেল মারা পড়ে। এটা কেমন? কোষ মারতে গিয়ে ক্যান্সার, সে কিন্তু ডাইরেক্টলি ক্যান্সার মারে না। তো তিনি তো জানেন কোষ মারা গেলে রোগীর মৃত্যু